আসসালামু আলাইকুম সবাইকে। জেনারেল মাসুদ, হ্যাঁ, যে তারেক রহমান সাহেবকে আপনার ধরেন অত্যাচারের শেষ ছিল না, তার কোনো মানে সীমা পরিসীমা ছিল না, যা তাকে আপনার জেনারেল মাসুদ এইভাবে সবাই তাকে চিনে। সে আপনার তারেক রহমানকে আপনার এই যে নির্যাতনের পিছনে মানে প্রচন্ড পরিমাণ ভাবে দায়ী ছিল, প্রচন্ড পরিমাণে ভাবে দায়ী ছিল। এবং জুলাইয়া পিটাইছে নাকি সেই, এবং জুলাইয়া মারছে সেই, মানে খুব বেশি অত্যাধিক পরিমাণে তারেক রহমানকে আপনার 18 ঘন্টা নির্যাতন করছে শুনছি সে। তার অধীনেই ছিল এবং আহ, তার অধীনে থাকা অবস্থায় আপনার তার মেরুদণ্ড ভেঙে যায়। মেরুদণ্ডের প্রত্যেকটা হাড়ের কিন্তু তার ফ্র্যাকচার ফ্র্যাকচার আছে এখন পর্যন্ত, স্টিল নাও। তো তাকে গ্রেফতার করা হয়েছে। যাক ভাই, এখন হয়েছে কি জানেন, আমি বললাম না যে এটা হচ্ছে কি জানেন, যে সুবিধার বাংলাদেশ। সুবিধার বাংলাদেশ, যে যার মতো সুবিধা মতো যে যারে ধরতেছেন, হ্যাঁ, আবার ছাড়তেছেন, আবার বাণিজ্য করতেছেন, আবার এই করতেছেন সেই করতেছেন। তারেক রহমান কাউরে ওই যে মানে তার মানে বুঝেও উনি অনেককে জড়াই ধরতেছেন, আবার না বুঝেও উনি অনেকে জড়াই ধরতেছেন। তারপরে মানে আমি অনেকে বলতেছে যে তারেক রহমানকে আপনার মেরেও ফেলতে পারে নেক্সট, মানে কে, তাহলে তারেক রহমানকে যদি মেরে ফেলে তাহলে নেক্সট প্রধানমন্ত্রী কে হবে। অনেকে বলতেছে যে সালাউদ্দিন সাহেব হবে। হ্যাঁ, তো এগুলো সবই আপনার মিডিয়ার খবর, সবই মিডিয়ার খবর। এখন কথা হচ্ছে যে আম, আমরা কি করব, আমাদের কি করার আছে, আমরা আর কি করব। আমরা আসলে সাধারণ জনগণ হইছি আমরা পুতুল। ওই মানে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, বুঝছেন? এই যে অবস্থা আর কি আমাদের। তো আমাদের এখন যে জিনিসগুলো আমরা চাইছি, বা আমরা যে জিনিসগুলোর জন্য কথা বলি, সেগুলো হয়েছে যে আমরা আমাদের ন্যায্য অধিকারগুলোর জন্য কথা বলি, আমাদের মৌলিক জিনিসগুলোর জন্য আমরা কথা বলি।